আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে দুর্গোৎসব বাংলাদেশের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। আমরা শান্তিময় এবং শান্তিময় পরিবেশে এই দুর্গোৎসবটা উদযাপন করতে চাই। এই শারদীয় দুর্গোৎসব যেন শান্তিময় হয়, নিরাপত্তা বেষ্টিত হয়, এই জন্য আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এখানে যে ধর্মীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এইবারকার যে দুর্গোৎসব রয়েছে সেটি সর্বোচ্চ নিরাপত্তার সাথে আমরা এই দুর্গাপূজাটা নিশ্চিত করব, অনুষ্ঠানটা নিশ্চিত করব। এই দুর্গাপূজা নিশ্চিতকরণের জন্য আমরা 3টি ধাপে এর প্রস্তুতি, নিরাপত্তা প্রস্তুতি রেখেছি। একটি হচ্ছে প্রাক প্রস্তুতি, একটি হচ্ছে পূজা চলাকালীন সময়ে, আরেকটা হচ্ছে পূজা বিসর্জন পরবর্তী। এই 3টা ধাপে আমরা বিন্যস্ত করেছি। প্রাক প্রস্তুতির কাজ অলরেডি চলেছে, নিরাপত্তার ব্যবস্থা চলেছে। এখানে পুলিশ, এখানে গ্রাম পুলিশ, এখানে যে ভলান্টিয়ার্স রয়েছে, যারা পূজা কমিটির যারা সদস্য রয়েছে, তারা সকলেই কাজ করে যাচ্ছেন। পুলিশ এখানে পোশাকে এবং প্লেন ক্লথে কাজ করছে। আর যে প্রক্রিয়াটি রয়েছে 8 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত, এই সময়ে পুলিশ আরও বেশি মাত্রায় কাজ করবে নিরাপত্তা রক্ষার জন্য। সেখানে তারা পেট্রোল হিসেবে কাজ করবে, মোবাইল ডিউটি হিসেবে কাজ করবে, প্লেন ক্লথে কাজ করবে। প্রতিটি ধাপেই সর্বোচ্চ নিরাপত্তা যেন নিশ্চিত করা যায় সেজন্য কার্যক্রম অব্যাহত থাকবে। এবং এর পরবর্তী বিসর্জন পরবর্তী কেউ যেন কোনো নাশকতা করতে না পারে সেই জন্য পুলিশ কাজ করবে। এবং এই জন্য আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যান রয়েছে, সেই অনুসারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপ যেন নিরাপদ এবং নিশ্চিদ্ধ হয়, এই জন্য আমরা প্রতিটি কমিটিকে বলেছি আপনারা আপনাদের যে ভলান্টিয়ার্স রয়েছেন তাদেরকে ভেরিফাইড করে আমাদেরকে দিবেন। এবং প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন, পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা, এবং সেখানে এন্ট্রি গেট, এক্সিট গেট, ফায়ার ফাইটিং যে সমস্ত সরঞ্জাম থাকবে সেগুলো যেন অক্ষুণ্ণ থাকে। এই পদক্ষেপগুলো নেওয়ার সাথে সাথে আমরা আরও কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন এখানে একটা কন্ট্রোল রুম থাকবে, তাৎক্ষণিকভাবে যদি কোনো সমস্যা হয় সেখানে যেন মুভ করতে পারে। আমাদের জানেন যে 999 রয়েছে, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, তারা প্রস্তুত রয়েছে। আমাদের একটি কন্ট্রোল রুম এখানে থাকবে এবং কিউআরটি থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে। যদি কোথাও অনভিপ্রেত কোনো ঘটনা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু কুইক রেসপন্স টিম সেখানে যাবে। এবং সেই সাথে এখানে আনসার যারা রয়েছে, আমাদের এলিট ফোর্স, র্যাব রয়েছে এবং অন্যান্য সংস্থা যারা রয়েছে, এখানে পিবিআই রয়েছে, এখানে সিআইডি রয়েছে, প্রত্যেকেই জেলা পুলিশের সাথে এবং জেলা পুলিশ অন্যান্য সকল সংস্থার সাথে সমন্বয় করে এইবার যে আসন্ন দুর্গোৎসব রয়েছে সেটি সর্বোচ্চ নিরাপত্তার সাথে আমরা এই উৎসবটি শান্তিময় এবং সফলভাবে এটা সম্পাদন করব। আপনারা সকলে অবগত আছেন এই সাতক্ষীরা জেলাতে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী 559টি পূজা মণ্ডপ রয়েছে। এখানে তালা, আশাশুনি এবং সদর, এই 3টা থানাতে এই পূজা মণ্ডপের সংখ্যা বেশি। আমরা এটাকে একরকম বিন্যস্ত করেছি নিরাপত্তার ব্যবস্থা। কোনোটাকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি, অধিক গুরুত্বপূর্ণ মনে করি, এবং বিগত সময়গুলোতে কোনো ইনসিডেন্ট বা ইভেন্ট ছিল কিনা সেগুলো আমরা অ্যানালাইসিস করে এবং থ্রেড অ্যানালাইসিস করে সেভাবে আমরা ডিপ্লয়মেন্ট প্ল্যান রেডি করেছি।